আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন পড়ব ইনশাআল্লাহুল আজিজ। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স হচ্ছে এক ক্লোজ বিশিষ্ট সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। দ্যাট মিন্স যে সেন্টেন্সে একটা ফাইনিট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য। এটা জটিল বাক্যতে দুইটা ক্লজ থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব এবং দুইটা সাবজেক্ট থাকে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তবে একটা ক্লোজ আর একটা ক্লোজের উপর নির্ভরশীল বা অধীনস্থ। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এমন সেন্টেন্স যে সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লোজ থাকে, কোনো ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে না, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে বা দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে, কারো উপর কেউ নির্ভরশীল না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, পূর্ণ ভাব প্রকাশ করতে পারে। সেই দুইটা ক্লজ সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং দুইটা ক্লোজে দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট থাকে। এই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা। আগের ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করেছি। তবে আজকে এই সিম্পল থেকে কমপ্লেক্সে কিভাবে যাওয়া যায়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ডে যাওয়া যায়, আবার কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স আসা যায়, কমপ্লেক্স থেকে আবার কিভাবে সিম্পলে আসা যায়, এই যে ট্রান্সফরমেশন, ইন্টারচেঞ্জ, অর্থকে সেন্সকে ঠিক রেখে সেটা আমরা দেখব। আমরা প্রথমে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব বিশিষ্ট যে সেন্টেন্সগুলা, আমাদের একটু লিঙ্কিং ভার্ব শিখতে হবে। লিঙ্কিং ভার্ব বিশিষ্ট যে সেন্টেন্সগুলা, লিঙ্কিং ভার্ব বিশিষ্ট যে সেন্টেন্সগুলা, সেই সেন্টেন্সগুলা আমরা এক নিয়মে ট্রান্সফরমেশন করব। তো লিঙ্কিং ভার্বটা কি আসলে? লিঙ্কিং ভার্বটা হচ্ছে যে ভার্বটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক তৈরি করে দেয়, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক তৈরি করে দেয়, তাকেই আমরা লিঙ্কিং ভার্ব বলব। তো আসলে তাহলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। কিরকম? আমরা একটা উদাহরণ, এখানে লেখা আছে অবশ্য, যে মানি ইজ পাওয়ার। এখানে হচ্ছে মানি ইজ পাওয়ার। কথাটা হলো কি, যে টাকা হয় শক্তি। তো টাকা হয় শক্তি বা টাকাই শক্তি, মানি ইজ পাওয়ার, টাকাই শক্তি। তো এই মানি হচ্ছে সাবজেক্ট। কি হয় শক্তি? মানি। কে হয় শক্তি? মানে কে হয়? মানি হয়। তো এখন এইখানে এই যে পাওয়ার, এই পাওয়ার অবজেক্ট না, এই পাওয়ার হচ্ছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ এই মানি যা শক্তি তাই। এই মানির পরিবর্তে শক্তি ব্যবহার করা যায়, অর্থাৎ মানি ইকুয়াল টু শক্তি। তো মানি হচ্ছে শক্তি, শক্তি যা সেইটাই মানি। এরকম যখন কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝে যে ভার্বগুলো সম্পর্ক তৈরি করে বা লিঙ্ক তৈরি করে, তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। লিঙ্কিং ভার্ব আছে কয়েকটা, বিশেষ লিঙ্কিং ভার্ব রয়েছে। বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, আমি, যার, ওয়াজ, ওয়ার্ড। এরপরে এস্টে লিঙ্কিং ভার্ব, এস্টে, সিম, লুক, ফিল, বিকাম, এই ভার্বগুলা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এই লিঙ্কিং ভার্বের পরে সবসময়ের জন্য অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্ব সবসময়ের জন্য অ্যাডজেক্টিভ নেয়, কোনো নাউন নেয় না, তারা অ্যাডজেক্টিভ নেয়। তো অ্যাডজেক্টিভটা এই কমপ্লিমেন্টটা কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে শক্তিটা কার? শক্তি হচ্ছে টাকার শক্তি। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। এইরকম লিঙ্কিং ভার্ব বিশিষ্ট সেন্টেন্সগুলোকে আমরা একভাবে ট্রান্সফরমেশন করব। কিভাবে করব আমরা একটু দেখি। সেটা হচ্ছে এখানে মানি ইজ পাওয়ার, এখানে সাবজেক্ট কি? মানি। তা আমরা জানি এইটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স আছে। কেন সিম্পল সেন্টেন্স আছে? কারণ একটা ফাইনিট ভার্ব, সেটা হচ্ছে কি ইচ, এটা লিঙ্কিং ভার্ব এবং ফাইনিট ভার্ব ইচ। তো এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স আছে। এটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই, তাহলে আমাকে দুইটা সাবজেক্ট তৈরি করতে হবে, দুইটা ফাইনিট ভার্ব তৈরি করতে হবে। এখন কাকে দিয়ে দুইটা সাবজেক্ট তৈরি করবো? অপারেশনটা কার উপরে চালাবো? এই লিঙ্কিং ভার্ব বিশিষ্ট সেন্টেন্সগুলায় আমরা প্রথমে সাবজেক্টের উপর অপারেশন চালাবো। সাবজেক্ট কি? মানি। এই মানিটাকে আমরা একটা ক্লজে পরিণত করব এবং মানিটাকে করব কমপ্লিমেন্ট,
আর সাবজেক্ট আর একটা তৈরি করবো। কীরকম দেখাই, যে ইট ইজ মানি, তাহলে কি হলো, ইট ইজ মানি, ইয়া হয় টাকা। তাহলে এখানে কিন্তু আবার ইট ইজ মানি, এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব আর মানি হচ্ছে কমপ্লিমেন্ট, এই মানি যা ইটই তাই। তো এই দুইটা একটাই দ্বারা একটা পরিবর্তন করা যায়। অবজেক্ট কিন্তু এরকম না, অবজেক্ট হচ্ছে যার উপরে কর্মপতিত হয় সেটা হচ্ছে অবজেক্ট, এখানে কিন্তু কর্মপতিত হচ্ছে না। তো ইট ইজ মানি, ইয়া হয় টাকা, এই মানিকে এই লিঙ্কিং ভার্ব বিশিষ্ট সেন্টেন্সের সাবজেক্টে আবার আমরা কমপ্লিমেন্ট করবো, অর্থাৎ একটা ক্লোজ তৈরি করব। এরপরে এই মানির জন্য আবার একটা অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করব। সেটা কি, মানি হচ্ছে বস্তুবাচক, তাহলে হুইচ ইজ পাওয়ার। তাহলে কি হলো, যে ইট ইজ মানি, ইয়া হয় টাকা, হুইচ ইজ পাওয়ার, যা হয় শক্তি। তো দুইটা ক্লোজ হয়ে গেল এবং দুইটা সাবজেক্ট হয়ে গেল। কি কি দুইটা সাবজেক্ট হলো, ইট একটা সাবজেক্ট হলো, এরপরে এই মানির পরে হুইচ আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। এই হুইচ দ্বারা এই মানি কি বোঝায়, ইজ পাওয়ার, এবং এই একটা ইজ ভার্ব, এই একটা ইজ ভার্ব। তো এখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব হলো, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হলো, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ হলো। ইট ইজ মানি, হয় টাকা। তো টাকা কেমন, টাকাটা কি, টাকার পরিচয় কি, সেটা হয় শক্তি, হুইচ ইজ পাওয়ার, মানে এই টাকাটাকে কোয়ালিফাই করেছে। তো এটা আমাদের কমপ্লেক্স হয়ে গেল। এভাবে আমরা কমপ্লেক্স করব, এই ইট ইজ নিয়ে এসে আমরা এখানে আর একটা সাবজেক্ট তৈরি করব, আর একটা ভার্ব তৈরি করব, এর মানেটিকে কমপ্লিমেন্ট বানাবো। এখন এটাকে যদি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করেছি, এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করি, খুবই সহজ, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, তো এখানে দুইটা সাবজেক্ট তো আছে, ইট এবং এই মানি, দুইটা সাবজেক্টই তো আছে। তো যেহেতু দুইটা সাবজেক্ট আছে এবং আমাকে দুইটা ভার্ব লাগবে, সবই কমপ্লেক্স সেন্টেন্স আছে, শুধু বসিয়ে দেবো। কীরকম আমরা একটু দেখি, যে ইট ইজ মানি, মানে ইহা হয় টাকা, অ্যান্ড পাওয়ার। তাহলে কি হলো, ইট ইজ মানি অ্যান্ড পাওয়ার, ইহা হয় টাকা এবং শক্তি। তো এইখানে দুইটা ক্লোজ হয়ে গেল। কেন দুইটা ক্লোজ হয়ে গেল আমরা দেখি, যে ইট ইজ মানি, ইহা হয় টাকা, তো অ্যান্ড ইট ইজ পাওয়ার, ইহা হয় শক্তি। তো এই যেহেতু সাবজেক্ট এবং ভার্ব একই, এই জন্য পরের ক্লোজে, অ্যান্ডের পরের ক্লোজে আমরা ভার্ব সহ সাবজেক্টকে ওমিট করেছি, পাওয়ার, এই পাওয়ার মানে ইট ইজ পাওয়ার। তো ইট ইজকে আমরা এর মাঝখানে ইট ইজ আছে, যে ইট ইজ পাওয়ার, অ্যান্ড ইট ইজ পাওয়ার, যেহেতু এখানেও ইট ইজ মানি অ্যান্ড ইট ইজ পাওয়ার, এই ভার্ব সহ সাবজেক্টকে আমরা বাদ দিয়ে দেওয়া যায় প্রথম, মানে শেষের ক্লোজে ভার্ব সহ সাবজেক্টকে বাদ দিয়ে দেওয়া যায়। তো এখানে দুইটা ক্লোজ হলো এবং দুইটা ক্লোজ হলো এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো, দ্যাট মিন্স এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এরপরে আরও কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি, এগুলো একটু দ্রুত দেখবো ইনশাল্লাহ। এখানে আছে আই অ্যাম তোহা, আমি হই তোহা, এখানেও কিন্তু আমি যে তোহাও সেই, এটাও কিন্তু অ্যামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আমি হই তোহা। তো এখানে কীরকম হবে, ওই রকম একই কথা, ইট ইজ আই, ইহা হয় আমি। তো এখানে যেহেতু আই, এখানে নাও মানে ব্যক্তি, তাহলে হু ব্যবহার হবে, ইট ইজ আই হু, এই আই এর অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসবে, তাহলে আই অ্যান্টিসিডেন্ট অনুসারে, অ্যান্টিসিডেন্ট কি আই, এর পরে এম বসে, তাহলে হু এম তোহা। তো এখানে কি হলো, যে ইট ইজ আই, ইহা হয় আমি, হু এম তোহা, যে হয় তোহা। তো এখানেও দুইটা ক্লোজে পরিণত হয়ে গেল, আমাদের কমপ্লেক্স হয়ে গেল। তো এটাকে আরও একভাবে করা যায়, তো করা গেলেও আমরা একই নিয়ম শেখার চেষ্টা করি, এভাবে শিখলে হয়তো ভালো হবে। এরপরে লিঙ্কিং ভার্ব, আরেকটা উদাহরণ এখানে আমরা দিয়েছি, ও এটা গেল কমপ্লেক্স। কম্পাউন্ড কি হবে, কম্পাউন্ড হবে ইট ইজ আই, ইহা হয় আমি, অ্যান্ড ইট ইজ আই, ইহা হয় আমি, অ্যান্ড আই অ্যাম তোহা। হ্যাঁ, ইহা হয় আমি এবং আমি হই তোহা। তো দুইটা সেন্টেন্স পূর্ণ হয়ে গেল। তো আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি, আরেকটা হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট। এটা একটু ভিন্ন নিয়ম, এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভের আবার স্টুডেন্ট রয়েছে। তবে
এই ইস এখানেও লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? হি যে গুড স্টুডেন্টও সে, হি যে সেই গুড স্টুডেন্ট, তো এখানেও লিঙ্কিং ভার্ব। তো এটাকে আমরা এভাবে করতে পারি, ইট ইজ হি, ইহা হয় সে, হু ইজ আ গুড স্টুডেন্ট। তো হয়ে গেল, এটাও লিঙ্কিং ভার্ব, মানে ইট ইজ হি, ইহা হয় সে, হু যে ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। এটাকে অন্যভাবেও করা যায়, আমরা আরও একভাবে কমপ্লেক্স করতে পারি। কীভাবে করতে পারি? যে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় ছাত্র, এই যে স্টুডেন্ট এর মানে হু ইজ গুড, সে হয় ভালো, এভাবেও করা যায়। তো গেল, এটা কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড হবে হচ্ছে কম্পাউন্ড হবে হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড ইজ গুড, অথবা ইট ইজ হি অ্যান্ড ইট ইজ হি অ্যান্ড হি ইজ এ গুড স্টুডেন্ট। এই কমপ্লেক্সের দুইটা সেন্টেন্স মিলিয়ে দিলে হবে ইট ইজ হি অ্যান্ড হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা গেল, এবারে 4 নম্বরে, আই স এ বার্ড ফ্লাইং। এখানে একটা কথা আছে, এই বার্ডকে কোয়ালিফাই করছে ফ্লাইং, মানে একটা উড়ন্ত পাখি আমি দেখেছিলাম, মানে একটা পাখি, উড়ন্ত পাখি দেখেছিলাম। কীরকম পাখি? ফ্লাইং পাখি, উড়ন্ত পাখি দেখেছিলাম। কিন্তু এই যে অ্যাডজেক্টিভ সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল নাউনের পরে বসেও কোয়ালিফাই করতে পারে নাউনকে, এবং নাউনের আগে বসেও কোয়ালিফাই করতে পারে। এই সেন্টেন্সে এই এ বার্ডের পরে বসে এরপরে এই এ বার্ডকে কোয়ালিফাই করেছে। যেহেতু এ বার্ডের পরে বসে কোয়ালিফাই করেছে, তখন এটাও একটা অ্যাডজেক্টিভ। তো এই ফ্লাইং দ্বারা আমরা একটা ক্লোজ তৈরি করতে পারি। কীরকম দেখি তো, আই স এ বার্ড, অর্থাৎ আমি একটি পাখি দেখেছিলাম। এই বার্ড কি? বস্তুবাচক, তাইলে হুইচ। হুইচ এখানে কি? স পাস্ট টেন্স, তাহলে হয় হুইচ ওয়াজ ফ্লাইং, যেটা উড়তেছিল। তো আমি একটি পাখি দেখেছিলাম যেটা উঠতেছিল। এভাবে একভাবে করা যায়, আরও একভাবে করা যায়, আই স, আমি দেখেছিলাম, আই স এ বার্ড। এই বার্ডকে দিলে একটু মানে দেখতে ভালো দেখায় না, শুনতেও ভালো দেখায় না, এই পর্যন্ত রাখলেই ভালো হয়। আই স মেইন ক্লোজ, আই স দ্যাট, আমি দেখেছিলাম, দ্যাট যে, এ বার্ড ওয়াজ ফ্লাইং, আমি দেখেছিলাম একটি পাখি উঠছিল। এভাবে হয়ে যাবে, আমি দেখেছিলাম একটি পাখি উঠছিল। তো এটাকে কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড হবে আই স এ বার্ড, আই স এ বার্ড অ্যান্ড, এই বার্ডকে উল্লেখ করা লাগবে না, বার্ড কি? বস্তুবাচক, তাহলে আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, এবং ইহা উঠতেছিল। এই হচ্ছে কম্পাউন্ড হয়ে গেল। তো এরপরে আমরা আসি 10 নম্বরে, আই স হিম রিডিং। এখানে কিন্তু একটা কথা আছে, হিমের পরে আবার এই রিডিং, এখানে একটা সময়েরও বিষয় আছে। এটাকে আমরা করতে পারি এরকম যে আই স, আমি দেখেছিলাম, আই স দ্যাট, আমি দেখেছিলাম, কাকে দেখেছিলাম? হিমকে দেখেছিলাম। দেখেছি কিন্তু আমি, কাকে দেখেছি? হিমকে, তাইলে হি ওয়াজ রিডিং। আমি দেখেছিলাম যে সে পড়ছিল, সে পড়ছিল। এটা একভাবে করা যায়। আরও একভাবে করা যায়, আই স, আমি দেখেছিলাম, হোয়েন যখন, হি ওয়াজ রিডিং, আমি দেখেছিলাম যখন সে পড়ে। তো মোদ্দা কথা হচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা অভিজ্ঞতার উপরে নির্ভর করে, সেন্টেন্স বোঝার উপরে নির্ভর করে, করলে কয়েকভাবে করা যায়, কোনো বিষয় না।
তো আচ্ছা, দেখা গেল আই স দ্যাট হি ওয়াজ রিডিং, এভাবে করা হলো। এখানে প্রশ্ন হচ্ছে আই স, আমি দেখেছিলাম কাকে, হিম। এখানে আই স হিম অ্যান্ড হি ওয়াজ রিডিং, মানে হিম, এই হিমকেই, এই অবজেক্টকে আবার এখানে হি করা হয়েছে, এই জন্য এই হিমকে এখানে অ্যাভয়েড করা হয়, এটা একটু বুঝতে হবে। তো এভাবে করা যায়। তো আসি সামনে, আর কয়েকটা উদাহরণ আছে মনে হয়। আচ্ছা, একটা উদাহরণ হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানেও কিন্তু এই ইজটা রিলেটিভ, মানে লিঙ্কিং ভার্ব। কেন? এই অনেস্টি যেটা, সততা যেটা, সেইটাই বেস্ট পলিসি। তাইলে এই সততার একটা পরিপূরক হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে বেস্ট পলিসি। তো এই বেস্ট পলিসি দ্বারাই আমরা সততাকে বুঝি, আবার সততা দ্বারাই বেস্ট পলিসিকে বুঝি, এই দুইটাকে ইস সংযোগ করে দিয়েছে, এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি এরকম, ইট ইজ অনেস্টি, ইহা হয় সততা। অনেস্টি কি? দ্যাট অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? ইহা হয় সততা, দ্যাট ইট ইজ অনেস্টি, ইহা হয় সততা, দ্যাট যা, দ্যাট ইট ইজ দ্য বেস্ট পলিসি। তো এটাকে আমরা এভাবে করতে পারি যে ইহা হয় সততা, যা, ইহা হয় সবচেয়ে ভালো পলিসি। তো এখন এখানে কি হলো, এইখানে একটু সমস্যা হয়ে গেল, একটু দৃষ্টিকটু খারাপ দেখা যায়। কীরকম? এই সততাকে আবার ইট দ্বারা প্রকাশ করেছি, তাহলে কি হতে পারে এখানে, যে ইট ইজ অনেস্টি, এখানে দ্যাট না দিয়ে আমরা হুইচ দিতে পারি। ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি, যেটা হয় সবচেয়ে সর্বোত্তম পন্থা। তো এটাও হয়ে গেল, কমপ্লেক্স এভাবে হওয়া যায়, দ্যাট না দিয়ে হুইচ দিলে, অর্থাৎ ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি, এটাই হয় এটা হয় সততা, যেটা হয় সবচেয়ে ভালো পন্থা বা ভালো পদ্ধতি। এটাকে আরও একভাবে করা যায়, যেহেতু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বিষয়টা একটা স্বীকৃত বিষয়, একটা এক্সিওমস, স্বতঃসিদ্ধ বিষয়, আসলেই সত্য। এটাকে আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ প্যাসিভ সেন্সেও করতে পারি। এটা মানুষকে বলে বা বলা হয়ে থাকে, এটা সবার কানে এমনি এমনিই চলে যায়, বুঝ হলেই মানুষ বোঝে সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। তো সেটাকে আমরা এভাবে করতে পারি প্যাসিভ সেন্সে, যে ইট ইজ সেড, ইহা বলা হয়, স্বাভাবিক। কারণ মানুষ এ বাক্য, এই সততা যে সর্বোত্তম পন্থা, এটা কেউ শুনতে না চাইলেও তার কানে এসে পুছে যায়, মানে কেউ না কেউ পুছাই দেয়। যেন প্যাসিভ সেন্সে করা যায় এরকম প্রবাদ বাক্য বা প্রবাদ বাক্যর মতো, যেটা এক্সিওমস মানে স্বতঃসিদ্ধ বিষয়গুলো আমরা প্যাসিভ সেন্সেও করতে পারি। তো কীরকম করা যায়? ইট ইজ সেইড, ইহা বলা হয়, দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, ইহা বলা হয় যে, কি বলা হয়? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইহা বলা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। স্বাভাবিক, এটা হয়ে যায়, কমপ্লেক্স হয়ে গেছে। আর এটা তো ছিল সিম্পল। এখন এটাকে কম্পাউন্ড কীরকম করা হবে? সুন্দর কথা, কম্পাউন্ড আবার এ সেন্টেন্স দিয়ে করতে পারি, এ সেন্টেন্স দিয়েও করতে পারি। উপরেরটা যেরকম তৈরি করেছে এটা দিয়েও কম্পাউন্ড করা যাবে, এটা দিয়েও কম্পাউন্ড, অর্থাৎ কমপ্লেক্স করতে পারলে কম্পাউন্ড করা কোনো বিষয়ই না। কারণ কমপ্লেক্সও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, কম্পাউন্ডও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। শুধু কমপ্লেক্সের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উঠিয়ে দিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন বসিয়ে দিলেই কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে কীরকম করতে পারি কম্পাউন্ড? ইট ইজ সেড, ইহা বলা হয়, অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ইহা বলা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরকম আমরা করতে পারি। তো বা উপরের সেন্টেন্স দিয়েও যদি আমরা করি, সেটা কীরকম হবে? ইট ইজ অনেস্টি, ইট ইজ অনেস্টি অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট পলিসি, বা ইট ইজ অনেস্টি অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট পলিসি। তো আসি 7 নম্বরে কি বলছে। হাতের লেখা একটু খারাপ হয়, লেখা যায় না অবশ্য, এমনভাবেই দেওয়া। আচ্ছা, এখন 7 নম্বরে কি বলছে?
হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ফেমাস, এখানে কিন্তু ইজ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ হি যে স্টুডেন্টও সে, হি যে স্টুডেন্টও সে। এবার হি ইজ ফেমাস, সে হয় প্রসিদ্ধ, এখানে ফেমাস অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ, সে হয় বিখ্যাত। তো এটাকে আমরা এরকম করতে পারি যে ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট, অথবা ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট, এরকম করতে পারি। যেরকম করতে করতে আসছি, সেটা আর না দেখাই, আমরা এভাবেও করতে পারি যে ইট ইজ নোন দ্যাট, কারণ একজন স্টুডেন্ট, সে একজন যদি যার সে যে যার পেশা নির্ভর করে, যে যার কাজ করে, সেটা সবাই জানে, তাহলে ইট ইজ নোন, এটা জানে, দ্যাট যে, ইট ইজ নোন, ইহা জানা, দ্যাট যে হি ইজ স্টুডেন্ট, এটা জানা যে সে হয় ছাত্র। ওরকম ইট ইজ নোন দ্যাট হি ইজ ফেমাস, এটা জানা যে সে বিখ্যাত। এটাকে এরকমও করতে পারি আমরা ওই লিঙ্কিং ভার্বের কারণে, ইট ইজ হি, এটা হয় সে, হু ইজ এ স্টুডেন্ট, এটাকে আমরা এভাবেও করতে পারি যে ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট, সেভাবে করতে পারি। এটা কম্পাউন্ডে কি হবে, সহজ কম্পাউন্ডে, যে ইট ইজ হি অ্যান্ড ইজ এ স্টুডেন্ট, অ্যান্ড ইজ এ স্টুডেন্ট, অথবা ইট ইজ হি অ্যান্ড স্টুডেন্ট, দ্যাটস নাফ, ইট ইজ হি অ্যান্ড স্টুডেন্ট, কারণ এখানেও ইট ইজ, এখানেও ইট ইজ, দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কি হবে, কম্পাউন্ডে কি হবে, ইট ইজ হি অ্যান্ড, ইট ইজ হি, ইহা হয় সে, অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট, ইট ইজ, ইহা হয় সে, অ্যান্ড, এবং হি ইজ স্টুডেন্ট, সে হয় ছাত্র। তো এখানে গেল। এরপরে আর একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ, সেটা হচ্ছে অনলি হার্ড ওয়ার্কিং মেন উইল সাকসিড, অর্থাৎ কঠোর পরিশ্রম মানুষগুলো, একমাত্র কঠোর পরিশ্রমী মানুষগুলাই উইল সাকসিড, মানে সফল হবে। তো এখানে এটা হচ্ছে উইল সাকসিড, এইটাই শুধু মেইন ভার্ব, উইল সাকসিড, এটা ফাইনিট ভার্ব, সাকসিড মেইন ভার্ব। তো এইটা হচ্ছে মেইন ভার্ব। তো এটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে কি করতে পারি, অনলি রাখতে হবে। তো অনলি মানে একমাত্র, এই অনলির পরে, অনলি মানে একমাত্র, এখানে অনলি কিন্তু একজন বোঝায় না, একমাত্র মানে একমাত্র বলতে পুরাটাকে একটা বৃহৎ সংখ্যাকে সে একীভূত করেছে। তাহলে অনলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অনলি দোষ, দোষ ব্যবহার করতে হবে, কারণ অনলির পরে আমাকে নাউন দেওয়ার আগে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে অনলি দোষ মেন, একমাত্র ওই সকল মানুষগুলাই, হু যারা ওয়ার্ক, মানে এখানে কিন্তু সাবজেক্ট প্লুরাল, অনলি দোস মেন, একমাত্র এই সকল মানুষগুলাই, হু যারা ওয়ার্ক কাজ করে, হার্ড হু ওয়ার্ক হার্ড যারা কঠোর পরিশ্রম করে, যারা কঠোর পরিশ্রম করে। এরপরে আমরা বলতে পারি উইল সাকসিড। কেন উইল সাকসিড, কারণ হচ্ছে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, হু ওয়ার্ক হার্ড যারা কঠোর পরিশ্রম করে, কার অ্যাডজেক্টিভ ক্লোজ, এই ফ্যারেজের অ্যাডজেক্টিভ ক্লোজ, অনলি দোস মেন, অর্থাৎ যারাই, এই মানুষগুলাই, একমাত্র এই মানুষগুলাই যারা ওয়ার্ক হার্ড করে, কঠোর পরিশ্রম করে। এরপর এইটা হচ্ছে মেন ক্লোজ, অর্থাৎ অনলি দোস মেন উইল সাকসিড, ওই মানুষগুলাই হবে সফল। আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, হু ওয়ার্ক হার্ড। আমাদের দুইটা ক্লোজ হয়ে গেছে এবং আমাদের কমপ্লেক্স হয়ে গেছে। এখন এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, খুবই সহজ, অনলি দোস মেন ওয়ার্ক হার্ড, কীরকম করতে পারি, অনলি দোস মেন ওয়ার্ক হার্ড। তাহলে কি অর্থ হলো, একমাত্র এই সকল মানুষগুলোই কঠোর পরিশ্রম করে, অ্যান্ড দে হবে কারণ এখানে প্লুরাল, দে উইল সাকসিড, এবং তারা সফল হবে। আচ্ছা, সুন্দর কথা। আর একটা আছে এখানে, আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, অর্থাৎ
এই মানুষটা যে তার ভাগ্যের নির্মাতা, অফ হিজ অন, ভাগ্যের মেকার। অবশ্য কথাটা ঠিক নয়, তারপর এটাকে আমাকে সিম্পল যদি করতে যাই তাহলে ইট ইজ আমরা ধার করে নিয়ে আসছিলাম, মানে কী জন্য ধার করে নিয়ে আসছিলাম? মেইন সাবজেক্টটাকে কমপ্লিমেন্ট করার জন্য ইট ইজ নিয়ে আসছিলাম। অর্থাৎ ইট ইজ বাদ দিয়ে দেব, এরপরে হু হচ্ছে রিলেটিভ, এই হু বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে দেওয়ার পর কী থাকে? ম্যানের পরে ইজ। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ তার নিজের ভাগ্যকে তৈরি করে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই আমরা দেখব ইনশাল্লাহ। তবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনে লাগবে হচ্ছে অভিজ্ঞতা এবং সেন্টেন্সের উপরে মোটামুটি ভালো জ্ঞান থাকতে হবে, পার্টস অফ স্পিচের উপরে জ্ঞান থাকতে হবে, তাহলেই আসলে একাধিকভাবে সেন্টেন্সটা কমপ্লিট করা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।